জোটের জাহাজকে পারে পৌঁছতে এক মঞ্চে জোটের দুই কাণ্ডারি। কংগ্রেসের পাশে নির্ভেজাল বামপন্থী। কৌতূহল ছিল আগে থেকেই, দেখা হলে কি বলবেন একে অপরকে, শুধুই হাসবেন নাকি কথাও বলবেন, সব কৌতূহলের জবাব মিলে গেল পার্ক সার্কাস ময়দানে। বিকেল হতেই মাঠ ভরা কৌতূহলী মুখ। মঞ্চে তখন বুদ্ধদেব ভট্টাচার্য, কিছুক্ষণ পরই এলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহসভাপতি মঞ্চে উঠতেই উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পার্ক সার্কাস ময়দান তখন হর্ষধ্বনিতে উদ্বেল। দেখা মাত্রই হাসি মুখে একে অপরের দিকে এগিয়ে গেলেন জোটের দুই স্তম্ভ, মেলালেন হাত। দুয়ের জোটে যে দুজনেই সমান, সে বার্তাও স্পষ্ট হয়ে গেল এই যৌথ মঞ্চে, যখন ফুলের মালার সামনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকেও ডেকে নিলেন রাহুল গান্ধী। মালার পর উত্তরীয়, তাতেও সমান সমান। যুদ্ধের ফাঁকে দুই সেনাপতির সাক্ষাৎ, আর রণকৌশল নিয়ে আলোচনা হবে না তা কি হয়? তাই ভাষণের ফাঁক বলে চলল কৌশল চর্চাও, একবার নয় বারবার। বিকেল গড়িয়ে সন্ধে, সভা শেষেও আলোচনা, জোটের ভবিষ্যৎ, জোটের ফলাফল। জোটের পথে ইতিহাস হয়ে থাকা এই মঞ্চে দেখা গেল সৌজন্যের নজুরও। নিজের জন্য নিয়ে আসা জল নিজে খাওয়ার আগে বুদ্ধদেবের দিকে এগিয়ে দিলেন রাহুল। আর এই যুগলবন্দিতে নতুন ইতিহাসের স্বপ্ন দেখতে শুরু করেছে দুই দলের সমর্থকেরা। বিতনু চট্টোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।